মায়ের মতো। এখন ছেলের বউ কখনো মেয়ের মতো হয় আর শাশুড়ি কি কখনো মায়ের মতো হয়? উত্তর কোনটা দিন? দুইটা উত্তর দিতে হবে। এইখানে আপনার ছেলের বউ হুম। মেয়ের মতো আর শাশুড়ি মায়ের মতো মায়ের মতো। হয়, কিছু কিছু জায়গায় হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার 90% হয় না, শতকরা 10% হতে 10%-এর কথা বলার দরকারই নেই। 10% বলাই যাবে না। এটা গোনা যাবে না। 90% হয় না। কারণ হলো কি, ওই দুইজন যখন সমস্যাটা কোন জায়গায়, হুম। যখন ওই শাশুড়ি যখন বউ হিসেবে থাকে, বয়স কম, হ্যাঁ, তখন ওনার কাছে ওনার শাশুড়ির দোষ থাকে। দোষ থাকে। উনি যখন শাশুড়ি হয়, ওনার পুত্রের বউ যখন ঘরে হয় কম বয়সে, হ্যাঁ, হ্যাঁ। তখন ওনার দ্বারা ওনার বউর দোষ হয়। ঘুরে ফিরে কিন্তু ওই প্রায় মানে আছে না। মহিলা বই দোষ, মেয়ে মানুষের দোষ। উনি শাশুড়ি, উনি পুত্রের বউ। একসময় উনি যখন পুত্রের বউ থাকে, তখন ওনার শাশুড়ির দোষ করছে। উনি যখন বুড়ো হয়ে শাশুড়ি হয়েছে, তখন ওনার পুত্রের বউর দোষ। আবার এই পুত্রের বউ যখন বয়স কম, উনি ওনার শাশুড়ির দোষ দেখতেছে। হ্যাঁ, উনি যখন বুড়ো হয়ে যাবে, তখন আবার হ্যাঁ পুত্রের বউর দোষ দেয়। এই ক্ষেত্রে এখানে এখানে আসলে পুরুষ মানুষের কিছু কর নেই ভাই। এখানে হেরাই নিজেরাই সবসময় শাশুড়ি নিজেরা করে। বউ দেহে হাউরি খারাপ, হাউরি দেহে বউ খারাপ। বউ খারাপ। এটা হ্যাঁ সমস্যা। যখন হ্যাঁ বয়স কম থাকে, হেরা দেয় হাউরি দোষ, হাউরি হলে হে দেয় পুত্রের দোষ। এখন দুইয়ের মাঝখানে থাকে কি? দুইয়ের মাঝখানে মুই পাইনি রাখি। কথা এটা পারবে, কথাটা ভাইরাল হয়ে গেছে আপনার। কারণ এখন মায়ের কি কয় আর বউরে কি কয়? এখন কারে কি বলে? আমাদের বিচার দিছে, আমাদের বউ আমাদের বিচার দিছে, এই করছে তোমার মায়ে। আমাদের মায়ের বিচার দিছে, মনে এই কইছে তোমার বউ। নাম কোন আপনি যে এখানে সালিশি কি করবে? মাঝখানে যে আপনি কই যাবেন? সালিশি ফোন বন্ধ করে তুই হেঁটে যাবো। আচ্ছা। হেরা দুজনে বিচার দিছে, একটু পর হেরা এক লগেই খাইবে। হুম। উদয় বিচার দিয়ে আপনার একটা কেলেঙ্কারের মধ্যে হালাই এটা ফাঁসাই। আমরা তখন বিচার করলেন, জের দায় করলেন, জের করেন। একটু পরে মনে করেন হাওড়ি পুত্রের বউ, ওই হেরা তো এক ঘরেই আছে, একবারই আছে। একবারই আছে। একটু পর ঘুটে মুটে আবার হেরা এক জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু দিয়েছে বাসাটা দিয়ে, ওই আমার মার দ্বারা খারাপ বানাইছে, নয় মায়ের বউর দ্বারা খারাপ বানাইছে। হ্যাঁ। তো লস কার? আমাদের নিজের লস। যখন বিচার আইবে ফোনটা করবেন, আমি তো ব্যস্ত আছি, এখন কামে এখন আছি। এই যেই ছেলেটা মাঝখানে থাকে, যে পুরুষটা, যে অবলা পুরুষটা, তার কথা বলি, স্বামী, সে কি করবে আসলে? সে কার পক্ষে যাবে? না হের আসলে পক্ষ বিপক্ষ যাওয়ার কিছু নেই। হের আসলে কারে ফেলে কারে ধরবে? এখানে কি সুযোগটা আছে যে আমি মাকে ফেলে স্ত্রীকে ধরবো, স্ত্রীকে ফেলে মাকে ধরবো? এর আমার মতে ওইটারে ওই যে সাইড করে থুয়ে যে আমি ব্যস্ত আছি, পরে ফোন দাও, পরে দেখতেছি। পরে যখন কামড়ে শেষে ফোন দেবে, তখন দেখবো যে ঝামেলা এমনি শেষ, ওই জায়গাটা শেষ। আর যদি ওইটাই থাকে নিয়মিত, ওই বউ কইলো, বললো, হেডা হেরে কইলো, ঠিক আছে দেখ, মানে মাই কইলো যে ঠিক আছে দেখতেছি, কিন্তু দুইজনে যদি ফলাফল দেখতে চায়, মায়ও আমি দেখি যে পোলারে বিচার দিচ্ছে, পোলায় কি করে, বউ কইলো স্বামীরে বিচার দিচ্ছে, স্বামী কি করে, স্বামী কি করে? ফলাফল দেখতে চাইলে ভাই কিছু করে না। হলে এই জবাব আমাদের নাই। কারণ তাইলে এখানে তাহলে কিন্তু যে বেচারা স্বামী, অবলা যে বেচারা স্বামী, তার তো এখানে বেশি ভূমিকা রাখার আমি মনে হয় না এখানে রাখা যায়, রাখতে পারে। কি করতে ভূমিকাটা তাহলে কার এখানে থাকতে পারে? এটা কে ঠিক করবে? এটা কিন্তু প্রত্যেকটা ঘরে এটা ঠিক ওই যে হাউরি পুত্রের বউ, এখন দুজনে ঠিক করে দেবে ঠিক করতে হবে। যে আমার স্বামী কেমন থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে। আর মা চিন্তা করতে হবে আমার পোলা কেমন থাকবে। দুজনে যদি চিন্তা করে না ও গোলামের পেয়ে জাহান নামে যাবে, তো হেরা দুজনে বিচার দিতে সংসার মানে জাহান্নাম। জাহান নাম। আমি হেরা দুজনে ঠিক না হয়, তাই বেড়া কি করবে? ডুবো। বেড়া তো দুই দিকে দুই ঠ্যাং ছাড়াই বই থাকবে করবে। এই তো, তাহলে এখানে ভূমিকাটা হচ্ছে ভূমিকা হয়েছে বউ মায়ের, আর বউ। শাশুড়ি। এই হেরা দুইজনে যা মন চায় করবে, ভালো হইলে ভালো করবে, খারাপ হইলে খারাপ করবে। জীবনে পোলার দ্বারা বিচার দেবে না জামাই, ওই সরি মায়ের পোলার দ্বারা দেবে না, বউ জামাইদের দেবে না। খালাস। তারা নিজেদের মধ্যে মীমাংসা শেষ করে দেবে। হ্যাঁ, মীমাংসা করতে হলে করবে, না করতে হলে কইবে যে তুমি আমার আলাদা হই আর এক টাইম। ভাই আপনি যেদিকে পেছান এটা নিয়ে